রামরাজ্যে মন্দির প্রস্তুত হয়ে গিয়েছে, উদ্বোধনের অপেক্ষা এবং স্বাভাবিকভাবে গোটা অযোধ্যায় সাজো সাজো রব। কালকেই তো সেই দিন যেদিন অকাল দীপাবলি পালন করবে গোটা দেশের বিভিন্ন প্রান্ত। আর অযোধ্যার মাটিতে কি হবে, যে অযোধ্যার দিকে গোটা দেশ তাকিয়ে রয়েছে, সেই অযোধ্যার মাটিতে কি হবে সেই দিকে সেই ছবিও আমরা প্রত্যেক মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের সিনিয়র এডিটররা তুলে ধরছেন। নাচের অনুষ্ঠান চলছে এবং এছাড়াও রঙ্গোলি আমরা দেখেছি, নিরাপত্তা বেষ্টনী কিভাবে বেড়ে গেছে আমরা দেখেছি এবং সেই অসাধারণ কিছু ছবি, অসাধারণ কিছু মুহূর্ত, সেই জাঁকজমকপূর্ণ মুহূর্ত। সত্যিই যেন মনে হচ্ছে রাম ফিরে আসছেন। রাম যখন বনবাস থেকে ফিরে এসেছিল, যারা রামায়ণ পড়েছেন তারা জানেন রাম যখন বনবাস থেকে ফিরে এসেছিল তখন গোটা অযোধ্যা কিভাবে মেতে উঠেছিল, আলোর রোশনাইতে কিভাবে মেতে উঠেছিল। সেই অযোধ্যাই যেন ফিরে পাওয়া গিয়েছে এবং 500 বছরের অপেক্ষার অবসান, এতগুলো প্রজন্মের অপেক্ষার অবসান। সেই অবসানের মুহূর্তটাকে এইভাবেই হয়তো যাপন করতে হয়। রামপথ থেকে ধর্মপথ, যে একাধিক পথ ইতিমধ্যেই তৈরি করা হয়েছে, এটিকেও মাথায় রাখা হয়েছিল রাম মন্দির তৈরির সময়। সেখানেই সেই সমস্ত পথগুলি জুড়েই এই আনন্দের আগমন এবং ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়ে রাখি যে সেখানে কালকের একাধিক অতিথি উপস্থিত থাকবেন। সেখানে যেমন সচিন টেন্ডুলকার থাকার কথা রয়েছে, বিরাট কোহলি থাকার কথা রয়েছে, মহেন্দ্র সিং ধোনির থাকার কথা রয়েছে, অমিতাভ বচ্চন তাঁর থাকার কথা রয়েছে, একাধিক শিল্পপতিদের থাকার কথা রয়েছে। সেই সমস্ত ছবিও আমরা আপনাদের সামনে একে একে তুলে ধরব। রামরাজ্যে মন্দির প্রস্তুত হয়ে গিয়েছে, উদ্বোধনের অপেক্ষা এবং স্বাভাবিকভাবে গোটা অযোধ্যায় সাজো সাজো রব। কালকেই তো সেই দিন যেদিন অকাল দীপাবলি পালন করবে গোটা দেশের বিভিন্ন প্রান্ত। আর অযোধ্যার মাটিতে কি হবে, যে অযোধ্যার দিকে গোটা দেশ তাকিয়ে রয়েছে, সেই অযোধ্যার মাটিতে কি হবে সেই দিকে সেই ছবিও আমরা প্রত্যেক মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের সিনিয়র এডিটররা তুলে ধরছেন। নাচের অনুষ্ঠান চলছে এবং এছাড়াও রঙ্গোলি আমরা দেখেছি, নিরাপত্তা বেষ্টনী কিভাবে বেড়ে গেছে আমরা দেখেছি এবং সেই অসাধারণ কিছু ছবি, অসাধারণ কিছু মুহূর্ত, সেই জাঁকজমকপূর্ণ মুহূর্ত। সত্যিই যেন মনে হচ্ছে রাম ফিরে আসছেন। রাম যখন বনবাস থেকে ফিরে এসেছিল, যারা রামায়ণ পড়েছেন তারা জানেন রাম যখন বনবাস থেকে ফিরে এসেছিল তখন গোটা অযোধ্যা কিভাবে মেতে উঠেছিল, আলোর রোশনাইতে কিভাবে মেতে উঠেছিল। সেই অযোধ্যাই যেন ফিরে পাওয়া গিয়েছে এবং 500 বছরের অপেক্ষার অবসান, এতগুলো প্রজন্মের অপেক্ষার অবসান। সেই অবসানের মুহূর্তটাকে এইভাবেই হয়তো যাপন করতে হয়। রামপথ থেকে ধর্মপথ, যে একাধিক পথ ইতিমধ্যেই তৈরি করা হয়েছে, এটিকেও মাথায় রাখা হয়েছিল রাম মন্দির তৈরির সময়। সেখানেই সেই সমস্ত পথগুলি জুড়েই এই আনন্দের আগমন এবং ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়ে রাখি যে সেখানে কালকের একাধিক অতিথি উপস্থিত থাকবেন। সেখানে যেমন সচিন টেন্ডুলকার থাকার কথা রয়েছে, বিরাট কোহলি থাকার কথা রয়েছে, মহেন্দ্র সিং ধোনির থাকার কথা রয়েছে, অমিতাভ বচ্চন তাঁর থাকার কথা রয়েছে, একাধিক শিল্পপতিদের থাকার কথা রয়েছে। সেই সমস্ত ছবিও আমরা আপনাদের সামনে একে একে তুলে ধরব।